শুক্রবার 17/7/2026, 17ই জুলাই 2026, এখন 4টা 43 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম চার্ট। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, গতকালকে আমরা যখন প্রথম কথা বলছি মার্কেট নিয়ে, তখন আমাদের এইখানে মার্কেটটা ছিল। এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, শর্ট টাইমে দেখলে বুঝতে সুবিধা হবে, আমি দেখাবো। তো এখানে মার্কেটটা ছিল। এরপরে এই যে লেভেলটা ছিল, আমাদের এই লেভেলটা ব্রেক করলে আমাদের এক্সপেকটেশন ছিল উপরে যাবার, বাট আমাদের এই লেভেলটা ব্রেক করেনি। তো মার্কেট এখান থেকে একটা বড় ফল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি যে বড় একটা বেয়ারিশ মাদার ক্যান্ডেল এখানে 1 ঘন্টায় ক্রিয়েট করছে, এবং তারপরে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা হচ্ছে লো ক্রিয়েট করছে, এটা ডোজির হাই। তো এরপরে মার্কেট এখান থেকে ডোজির হাইটা ব্রেক করার পরে আমাদের এই যে সাপোর্ট লেভেলগুলো ছিল, এখানে যে আমাদের যে সাপোর্ট লেভেলগুলো এর আগে ছিল, তো সেই সাপোর্ট লেভেলগুলো আমাদের এখন রেজিস্ট্যান্স হিসেবে এখন আমরা দেখতেছি যে সেখানে কাজ করতেছে। অ্যাগেন সেই যে সাপোর্ট লেভেল বলতে এখন আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে অ্যাগেন আমরা ফল, আমাদের এই লোটাকে আমরা দেখলাম যে বারবার মাল্টিপল টাইম এটা ব্রেক করছে, ঠিক আছে, মাল্টিপল টাইম ব্রেক করছে। এবং এখান থেকে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখন যদি দেখি যে মার্কেট এখানে একটা স্ট্রাকচার শিফট করছে, এই স্ট্রাকচারটাকে থেকে যদি বের হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে, মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে। তো আমরা এখানে যেহেতু লো ব্রেক করছে এবং লোর নিচে আছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটে যদি মার্কেট আমাদের এটাকে ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে আমাদের এই সাপ্লাই এরিয়া পর্যন্ত দেখতে পারি ফার্স্ট। আর যদি এইটাকে ব্রেক করে, তো ফার্স্ট আমরা এই সাপোর্ট এখানে দেখতে পারি, এখান থেকে টেস্ট, এখান থেকে ব্রেকআউট আমরা নিচের দিকে দেখতে পারি। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে থাকবে। তো আমরা এখন চলে যাচ্ছি ডেলিতে। ডেইলি টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট গতকালকে যে ক্লোজিং ছিল, খুবই ভয়ানক ক্লোজিং হয়েছে, বেয়ারিশ ইভিনিং স্টার এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি দেখার চেষ্টা করি যে এটা একটা বেয়ারিশ ইভিনিং স্টার মার্কেট ক্রিয়েট করছে, মার্কেট যদি ইভিনিং স্টারের অলমোস্ট 40-50% টেস্ট মার্কেট কমপ্লিট করছে। আমাদের এই যে গত পরশু দিনকের যে ডোজি ছিল, এই লেভেলটার কাছাকাছি টেস্ট কমপ্লিট। এখান থেকে যদি মার্কেট ফল করে, নিচের দিকে যদি ফল করে, তো আমরা দেখব যে আমাদের সম্ভাব্য নিচে আমাদের আরও যে লেভেলগুলো আছে, আমাদের গত মাসের যে লাস্ট লোটা আছে, সেটা এখনও, এই যে গত মাসের এটা হচ্ছে লাস্ট লো, এটা এখনও ব্রেক করেনি, এটা লিকুইডিটি এখনও নেওয়া হয়নি, মার্কেট আমাদের এই লেভেল পর্যন্ত আসছে। তো আমরা দেখব যে আমাদের এই লিকুইডটা মার্কেট যেন নেয়, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে যদি এই রানিং আজকে ডেইলি ক্যান্ডেল ক্লিক করে। ইউএস সেশন ওপেন হলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে। তো আরেকটা যদি এখানে আপনারা দেখার চেষ্টা করেন যে আমাদের যে লেভেলটা আছে, আমাদের যে লেভেলে এখন এই যে মার্কেট আছে, আমাদের লেভেলটা যদি এখান থেকে ব্রেক করে, তো আমাদের এক্সপেকটেশন যে আমাদের এই যে লোটা আছে, এই লো যে এখানে প্রাইস হচ্ছে 3880 দিতে মার্কেট ফার্স্ট ট্যাপ করবে। আর যদি 3880 মার্কেট এখানে ব্রেক করে, এটাকে যদি কনফার্ম ব্রেক করে, তাহলে এখান থেকে টেস্টে আমরা অ্যাগেইন আমাদের এখানে ফার্স্ট যে টার্গেট থাকবে এটা হচ্ছে 3817, এবং সেকেন্ড আমাদের এদিকে আমরা যদি ডেইলি লেভেলে দেখি, তো আমাদের এটা ব্রেক করার পরে আমাদের এখানে কিছুটা টেস্ট আমরা এখান থেকে দেখতে পারি। বাট যদি বড় অ্যাগেইন ফল হয়, তো আমাদের যে ফার্স্ট এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে যে সাপোর্ট এরিয়া হিসেবে 3630 হবে আমাদের এইখানে ফার্স্ট সাপোর্ট এরিয়া। তার আগের যেটা এরিয়া আছে সেটা হচ্ছে 3725, এটা হচ্ছে 3725, ঠিক আছে। মার্কেট লেভেলে আসতে পারে যদি বড় অ্যাগ্রেসিভ কোনো সেলিং মুভ আসে বা মার্কেটে, তাহলে আমরা এইটা আমাদের এক্সপেকটেশন, সেটা আজকে হতে হবে এমন না, সেটা নেক্সট উইকে, নেক্সট মান্থেও হতে পারে, ঠিক আছে। তো যেহেতু মার্কেট একটা সাপোর্ট লেভেলে আসছে, এবং সাপোর্ট লেভেলে আপনারা দেখতেছেন যে একটা ইভিনিং স্টার, তো এখান থেকে আমরা বড় একটা ক্যান্ডেল নিচের দিকে ডাউন এক্সপেকটেশন আমাদের, এটা আসতেই পারে। আর গোল্ড আর একটু প্রাইস ডিপে যাবে লং টাইম ফ্রেমের জন্য, এটা আমাদের আগে থেকেই এক্সপেকটেশন। দেখি তারপরেও মার্কেট কোন দিকে মুভ নেয় সেটা দেখা যাবে। তো আমরা আজকের ডেইলির যে হাই এবং লোটা আছে, আজকের এটা হচ্ছে আমি আজকে ডেইলি এবং লোটাকে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে ডেইলি হাই এবং আজকের ডেইলি লো, এবং গতকালকের লো সেম। আমরা এখন যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা আসলে আমরা এখানে দেখতে পাবো যে মার্কেট আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে, অলরেডি মার্কেট ব্রেক করছে।
এবং ব্রেক করার পরে আমরা দেখতেছি এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, বাট নিচে যাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। তো আমরা যদি দেখি যে আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে আমাদের এই কাঙ্ক্ষিত সাপ্লাই থেকে আমরা একটা বড় সেল আমরা এক্সপেকটেশন আমাদের এখানে আমরা আশা করতে পারি। 4 ঘন্টা এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কেট ফার্স্ট এই লেভেল, সেকেন্ড এই লেভেল পর্যন্ত যেতে পারে। তারপরে যদি মার্কেট এই লেভেল ব্রেক করে তাহলে মার্কেট আমরা দেখবো 4000-এর উপরে, 4000, 4150 সেদিকে আমরা দেখবো। এটা যদি ব্রেক করে আমাদের এই সাপোর্টটা, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট 3950, 3960 প্রাইস আমরা ফার্স্ট দেখতে পারি। তো আমরা আরেকটু শর্ট টাইমে চলে যাচ্ছি, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করবো যে মার্কেট এখানে কালকে ব্রেকডাউন হওয়ার পরে ছোটো টাইম ফ্রেমে আমরা একটু কনফার্মেশনের জন্য দেখি। এই ছোটো টাইম ফ্রেমে এটা হচ্ছে 15 মিনিটের। তো 15 মিনিটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মার্কেট গতকালকে যখন এই লেভেলটাকে ফল ব্রেক করছে, এখান থেকে বড় ফল আসছে, এরপরে মার্কেটের যে রিট্রেসমেন্ট ছিল, মার্কেট যেখানে রিট্রেসমেন্টে গেছে এবং আমাদের এই যে সেলিং এরিয়া আগে যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তো এই এরিয়াতে মার্কেট এই এরিয়া থেকে অ্যাগেইন ফল আমাদের এই লো ব্রেক, তারপর এখান থেকে সাপোর্ট নিয়েছে, অ্যাকুমুলেশন সাপোর্ট আজকে সারাদিনে এখন মার্কেট এখানে সাইডওয়েজ আছে। তো যদি আমাদের যে মূল যে সাপ্লাই এরিয়া ছিল উপরের গতকালকের, তো মার্কেট আমাদের সাপ্লাই এরিয়া বা সাপ্লাই এরিয়ার নিচে যে ইন্টারনাল সাপ্লাই এরিয়া এ লেভেলে এখান থেকে যদি ব্রেক করে মার্কেট, তো এ লেভেলে যাওয়া কোনো বিষয় না, গোল্ডের ক্ষেত্রে বিষয় না। এবং এ লেভেলে যাওয়ার পরে অ্যাকুমুলেশন করার পরে উপরে স্পাইক এবং আমাদের গতকালকে যে সেলিং লেভেল সেখানে যাওয়া যেতে পারে। বাট এখান থেকে বড় ফল আমাদের এক্সপেকটেশন যে এখান থেকে বড় ফল আসতেও পারে, নাও আসতে পারে, আসবে এমন না, নাও আসতে পারে, কিন্তু কনফার্মেশন আমরা যদি কোনো ভালো কোনো ক্যান্ডেল দেখি, ভালো কোনো সাপ্লাই দেখি বা বাইং দেখি, ভলিউম দেখি, সেটা দেখার পরে আমরা কনফার্মেশন হওয়ার পরে আমরা দেখব। তো অলরেডি যদি আমরা লক্ষ্য করি যে 15 মিনিটে আমাদের যদি এই লেভেলটাকে এখন ইন্টারনাল ব্রেক করে, তো আমাদের অ্যাটলিস্ট আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে বা এই লেভেলের নিচে মার্কেট যাওয়া যেতে পারে। তো আপনারা যেহেতু এটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং আমাদের উপরে আরও রেজিস্ট্যান্স লেভেল আছে, যে গতকালকার সাপ্লাই এরিয়া আছে, উপরে গতকালকার এই যে হাই আছে, এখানে মার্কেট যদি যায় ওখান থেকে আপনারা সেল ট্রাই করতে পারেন। বাট আমরা দেখব যে মার্কেটে যদি আমাদের এই লেভেলটাকে কনফার্মই মার্কেট ব্রেক করে নিচের দিকে যদি ব্রেক করে মার্কেট, তো এখান থেকে আমরা সেকেন্ড যে আমাদের যে এক্সপেকটেশন যে বড় যে ফলটা, সেটা আমরা এখান থেকে প্রায় 2-3 হাজারের টিপসের ফল মার্কেট দিতে পারে। মার্কেট সাইডওয়েজ, আজকে শুক্রবার, সাপ্তাহিক ক্লোজিং, ডেইলি ক্লোজিং হবে। তো সেই অনুযায়ী আমরা দেখব যে মার্কেট রিভার্স ট্রেন্ড সপ্তাহে একদিন হয়, রিভার্স। তো মার্কেট আজকে কি রিভার্স ট্রেন্ড করে নাকি ট্রেন্ড কন্টিনিউ ফলো করে? গতকালকে বেয়ারিশ ছিল, তো এভাবে গতকালকে বেয়ারিশ ছিল, আজকে যদি দেখি যে রিভার্স ট্রেন্ড হয় তো এখান থেকে উপরের দিকে যাবে। যদি রিভার্স ট্রেন্ড না হয় তাহলে গতকালকের ট্রেন্ড থাকে সে আজকেও কন্টিনিউ করবে। এবং আমরা যদি দেখি ডেইলি লেভেলে আমরা দেখলাম যে বেয়ারিশ ট্রেন্ডে মার্কেট আছে, বেয়ারিশ ট্রেন্ডে যেহেতু মার্কেট আছে, যদি আজকে ডেইলিতে মার্কেট ক্লিক করে, তাহলে আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, তো আমরা এখান থেকে একটা বড় ডাউন আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছ থেকে। তো এই ছিল আজকের ইন্টারনাল অ্যানালাইসিস। তো আপনারা আশা করে ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা লং টাইম ফ্রেমের লং টাইমের যে লেভেল জোনগুলো আছে, 1 ঘন্টার আর 4 ঘন্টার যে লেভেলগুলো আছে, এটা হচ্ছে 1 ঘন্টার আর 4 ঘন্টার লেভেল যেটা আছে, এটা হচ্ছে 1 ঘন্টার লেভেল, এখানে রিস্ক নেওয়া যায়। এটা 1 ঘন্টার লেভেল, এখানে রিস্ক নেওয়া যায়। এটা 1 ঘন্টার লেভেল, এখানে মার্কেট আসলে এখানে রিস্ক নেওয়া যায়। তো বড় যে লেভেলগুলো আছে বেলির টাইম ফ্রেমের, তো সেখানে আপনারা যদি রিস্ক নেন, আশা করি সেল সহ, তাহলে কিছু না কিছু মার্কেট আমাদেরকে ইনশাল্লাহ দিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।